আসসালামু আলাইকুম স্যার। স্যার, এখন present the document password to view it এটাই লিখো। স্যার কোশ্চেন পেপারটাতে পাসওয়ার্ড চাচ্ছে। দিয়ে দিছে। নওরিন, তাফরিহা, শোনা যায় আমাকে ঠিকভাবে? Yes, sir. ওকে। একটু আহ, এখন ইয়েস স্যার। এক্স 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 এন আই এম 4 স্যার। স্যার, এতটুকু একটু কোশ্চেন শীট। স্যার, উপরের টুকু একটু দেখান, উপরের টুকু। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, এখন শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়? হ্যাঁ আচ্ছা। স্যার। এটা এটা মাঝে মধ্যে কি যেন একটা প্রবলেম হয়, ভূতরে প্রবলেম, ভৌতিক প্রবলেম। তো আমরা শুরু করে দেই। উই হ্যাভ 1 hour and 15 minutes, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। আমার মনে হয় 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক ইজি এগুলো, আমরা ক্লাসে করছি এগুলা, এবং ক্লাসের পড়া থেকেই এখানে পরীক্ষায় চলে আসছে। এখানে নাম সেকশন এ তে দেয়ার ইজ আ 5 কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন আছে, এর মধ্যে থেকে 4টা অ্যান্সার করা লাগে। আর পরেরটা সেকশন বি তে শুধুমাত্র 5টা কোয়েশ্চেন আছে, 5টার 5টাই অ্যান্সার করা লাগবে, যেটার এক একটা 2 মার্কস করে, 2 মার্কস। ঠিক আছে?
স্যার, সেকশন বি তে কি নাম্বার লিখতে হবে? স্যার, হ্যাঁ স্যার। স্যার সেকশন বি তে কি নাম্বার লিখতে হবে? হ্যাঁ, নাম্বারে লিখতে হবে, রাইট। অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ। উপরের গুলাও অনেক সহজ, ওয়ার্ড প্রবলেমস গুলা ক্লাসে যেগুলো পড়ছি ওইগুলাই আসছে পরীক্ষায়। 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে আই গেস। 15 মিনিট লাগবে না, 15 মিনিট রিভিশন দিব আমরা। স্যার 30 মিনিট লাগবে। হ্যাঁ, 30 to 40। 40 মিনিট লাগবে। হ্যাঁ, 30 to 45 মিনিটস এর মধ্যে হয়ে যাবে আই গেস। কিন্তু একটু সুন্দর করে লিখতে হবে খাতায়, তাই না? যেটা দেখতে সুন্দর দেখা যাবে সেটা খুব ভালো ভালো হবে, ভালো মার্কস পাওয়া যাবে। স্যার আমার কোশ্চেন পাঠাতে সমস্যা হয়, আমার এখানে একটা প্রবলেম আছে কোশ্চেনের পাঠানোর আমার এর মধ্যে। আমার উইন্ডোটা দেখে লেখো। আমার উইন্ডোটা একটু সরাই নেই, এই যে এখানে কোশ্চেন গুলা তো আছে উইন্ডোতে আমার। স্যার কোশ্চেন দেখতে সমস্যা হয় না, কোশ্চেন পাঠাতে সমস্যা হয়। আচ্ছা, কোশ্চেন কোথায় পাঠাতে হবে? সাবমিট করাতে ও সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, সাবমিট করাতে সমস্যা হয়। এখন তো সমস্যা নাই, এখন হচ্ছে তুমি ট্রাই করবে, তারপরে যদি না হয় তখন তুমি এক্সনিল অফিসে পাঠিয়ে দিবে, এই তো। এখন তো আর প্রবলেম নেই। প্রবলেম হলে এক্সনিল অফিসে পাঠিয়ে দিবে যদি তুমি সাবমিট করতে না পারো ওখানে। কারণ মাঝে মধ্যে সার্ভার, গুগল সার্ভারের কিছু কিছু প্রবলেম হয়, এই জন্য ওরা ডাক করে বসে থাকে, বলে যে নিব না খাতা। তা এখন তো ওদের সাথে তো কথা বলে পারা যাবে না, এখন ফোন দিলে তো ওরা বলবে যে আমরা আমাদের কাজ করছি, তোমাদের কাজ করবো না। ঠিক আছে, এই জন্য আমরা এক্সনিল অফিসে পাঠাই দিব যদি বেশি সমস্যা হয়। ঠিক আছে। We had a rules. The rule says you have to open your camera during the exam. So যার যার ক্যামেরা আছে ওপেন করে বসে থাকি, তাহলে কনফিউশনও বোঝা যাবে চেহারা থেকে, তাই না? তো কনফিউশন যদি থাকে, আই ক্যান হেল্প। আমি একটু মিউট হয়ে যাই, হ্যাঁ, তোমাদের মতো তোমরা চিন্তা করো, তারপরে কোনো সমস্যা যদি হয় আমাকে ডাক দিবা, আমি বলবো। ঠিক আছে। নওরিন কোথায়? দেখা যাচ্ছে না। এই যে এখানে। হ্যাঁ, এইবার দেখা গেছে। আমি একটু মিউট হয়ে যাই, চুপ হয়ে যাই একেবারে।
স্যার জি স্যার স্যার, 1 নাম্বার ম্যাথের হচ্ছে এইটার পর কয়টা জিরো আমার কাউন্ট করতে সমস্যা হচ্ছে। এইটার পর 4টা জিরো, তার মানে 80,000, 80,000। এরপরে থেকে আমি কমা ইউজ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো কমা ইউজ করে না কেউ, এই জন্য আমিও করি নাই। আমাদের এক্সামে রাজেশ্বরী নাই, তাই না? শুধু সবাই আছে।
নমস্কার রাজেশ্বরী, তোমার অপেক্ষায় করতেছিলাম, বলতেছিলাম যে রাজেশ্বরী শুধু আসলে এটা ফুলফিল হয়। ওয়েলকাম টু দ্য ম্যাথ ক্লাস এন্ড ম্যাথ এক্সাম। এই যে এখানে কোয়েশ্চেন আছে, আবার কোয়েশ্চেন এখানেও আছে ক্লাসরুমে, ইউ ক্যান অলসো ডাউনলোড ইট। আর কোয়েশ্চেন পাসওয়ার্ডটাও দেওয়া আছে এখানে, এই যে দেখো। জাস্ট আ সেকেন্ড, এই যে এখানে আমি মার্ক করে রাখছি। এটা ইউ ক্যান কপি এন্ড পেস্ট ইট দেয়ার, অর ইউ ক্যান টাইপ অলসো। সাফরিন টেনশন টেনশন দেখা যাইতেছে, কি নিয়ে টেনশন? কোনো প্রবলেম? কিছু না। স্যার কোশ্চেন অ্যান্সার 1 লিখলেও কি 1 না লিখলেও হবে? আহ আরেকবার বলা লাগবে, বুঝতে পারি। মানে এই যে ম্যাথ গুলোর উপরে যে সেকশন এ লিখেছেন, তো কোশ্চেন অ্যান্সার 1 বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম এগুলো কি লেখা লাগবে? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ওয়ান তো লেখা লাগবে, নাহলে কোনটা 1 নাম্বার কোয়েশ্চেনের উত্তর বুঝবো কিভাবে? সেকশন লেখা লাগবে না, সেকশন লেখা লাগবে না, যে সেকশন এ সেকশন বি এগুলো লাগবে। Oh, sir, I am new student. I joined the class. Sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম স্যার। I'm new student in the class. ওয়েলকাম, I'm exam. welcome to the class. We had an exam over here, so try to cooperate with the exam for today. Understand. For that you need a answer script. খাতা লাগবে, কলম লাগবে। ট্রাই করি সবার সাথে, ঠিক আছে? নো প্রবলেম। No, I can. Sir, I cannot understand in math book. ওকে, I can understand বুঝি পারস তো অঙ্কগুলি দেখ তুই ট্রাই করো, পারলে না পারলেও কোনো সমস্যা নাই, কারণ as you are a new student here. আচ্ছা স্যার, আমি কি বাংলাতে লিখলে কিছু হবে? Try to write in English, যেহেতু this is the English version class. ওকে স্যার Better try it, মানে এমন না যে পারতেই হবে, এগুলো ট্রাই করো।
পারলে তো হয়ে গেল, আর না পারলেও কোনো সমস্যা নেই, উই উইল কাভার ইট এগেইন। কোশ্চেনটা নাকি কেমনে পাবো? যাতে সব ওই যে যেখানে আমরা Maybe I have to give an instruction, Hassan. Listen properly. এখানে যে উপরে সেকশন এ তে 5টা কোয়েশ্চেন আছে, সেখান থেকে 4টা অ্যান্সার করা লাগবে, আর নিচে সেকশন বি তে 5টাই অ্যান্সার করা লাগবে। ঠিক আছে, তো ট্রাই করো যে কয়টা পারা যায় আর কি, না পারা গেলে নাই, সমস্যা নাই। ঠিক আছে, আই উইল হেল্প। স্যার কোশ্চেনটা কিভাবে পাবো? পিডিএফ এ তো হ্যাঁ, ডাউনলোড এখানে এই যে গুগল ক্লাসরুমে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে, এই যে এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে কোয়েশ্চেনটা পাবো। এখানে আবার যেই জায়গাটাতে কোয়েশ্চেন আছে সেখানেই আবার সাবমিশন করারও সিস্টেম দেওয়া আছে, যে কিভাবে সাবমিশন করতে হবে। আর সেকেন্ডলি কোয়েশ্চেনের একটা পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ডটা হচ্ছে ক্লাসরুমে লিখে দেওয়া আছে, যেটা হচ্ছে xnin4 হচ্ছে পাসওয়ার্ড। কোয়েশ্চেনটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই যে এখানে ইনস্ট্রাকশনে আসতে হবে, এই যে কোয়েশ্চেন দেওয়া আছে এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। কোয়েশ্চেন ওপেন করার জন্য পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এই যে এখানে দেওয়া আছে, জাস্ট এ সেকেন্ড। এই যে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই যে কোয়েশ্চেন পাসওয়ার্ড ইজ xnin4। কোনো সমস্যা হলে আমার উইন্ডো দেখেও লেখা যাবে, এখানেও তো কোয়েশ্চেনটা ওপেন আছে, কোনো সমস্যা নেই। না বল, হ্যালো স্যার। জাস্ট লেফট হ্যান্ড জন্য বল। জি স্যার। স্যার আমি তো কোশ্চেনটা ভালো করে দেখতে পাচ্ছি না, একটু কোশ্চেনটা কি লেফট সাইডে না একটু লেফট সাইডে আনবেন? এটা তো লেফট সাইডে আনা যাবে না, এটা তো পিডিএফ এ করা। আহ, দেখা যাচ্ছে না স্যার, বলতে কিরকম দেখা স্যার যাচ্ছে? এখানে 2500 টাকা ফর রেজিস্ট্রেশন পর্যন্ত পরের যে মানে ইয়াগুলি কথাগুলি ওয়ার্ডগুলি ওইগুলি বোঝা যাচ্ছে না, পড়তে পারতেছি না। আহ, এখন হ্যাঁ 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 এখন হয়েছে। জি স্যার। সে কিন্তু এখন আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে তো এটা করতে হবে, বড় করতে হবে। এখন দেখা যায়? ইয়েস। হাসান, ট্রাই টু ওপেন ইওর ক্যামেরা। ও, ক্যামেরাটা ওপেন রাখা লাগবে পরীক্ষার সময়, তুমি লেখো আর না লেখো। ঠিক আছে। এইবার ঠিক আছে।
স্যার এই কোশ্চেনটা অনেক ইজি দিয়েছে। হ্যাঁ, হার্ড কোশ্চেন করে নাম্বার কম পেলে মন খারাপ হয়ে যাবে না? আমাদের ম্যাথ টিচার একটা কথা বলতো, বলতো যে আমি কি নাম্বার পকেটে করে বাসায় নিয়ে যাব? স্যার এই কালকে আর 2 দিন পর আমার হাফ ইয়ারলি ম্যাথ এক্সাম। তাহলে হায়েস্ট মার্ক পাওয়া যায় সেখানে, এই কারণ 30 তারিখ টিচার আমাদের আমার 30 আম- তারিখ হাফে আমাদের পরীক্ষা। আমাদের বই শেষ না, আমরা তো রিভিশন দিতে দিতে এখন ভাজা কালাই হয়ে যাবে, ঢাড্ডু হয়ে স্যার যাবে। আমার হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, এগুলো 1 থেকে 6 এখানে পর্যন্ত তো মিক্সড টিচার প্রবলেম, আমার মিক্সড সাজেশন প্রবলেম পর্যন্ত আছে, মিক্সড প্রবলেম পর্যন্ত তো আমরা গ্র্যান্ড মাস্টার পুরা। আমার সাজেশন হচ্ছে ম্যাথ চ্যাপ্টার 3, 4, 5, 12, 13। হ্যাঁ, সবগুলোই সহজ চ্যাপ্টার অনেক বেশি, এবং ম্যাক্সিমামই তারপর মিক্সড প্রবলেম। আমার অঙ্ক দিছে গাইড থেকে, অনেকগুলো আবার গাইড থেকেও দেয় তো। পেজ 44, 64, পেজ 73, তারপর শর্ট কোশ্চেন, জিওমেট্রি, কোনোটাই বাদ রাখেনি। স্যার আমাদেরও জিওমেট্রি আছে। হ্যাঁ, আমাদেরও জিওমেট্রি আছে। হ্যাঁ, জিওমেট্রি তো অনেক মজার জিনিস, জিওমেট্রি পারলে সে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বাড়ি বানানো শুরু করবে কয়েকদিন। আমার কাছে জিওমেট্রি খুব ভালো লাগে, ট্রাইগোনোমেট্রি অলসো, যখন তোমরা বড় হবে তখন ট্রাইগোনোমেট্রি পড়ানো হবে, আরেকটু বড় হয়নি। আমরা সবগুলো অঙ্কই করছি না ক্লাসে, তাফরিহা? We did almost every of the maths. কি কি কনফিউশন? স্যার তাফরিয়া তো কিছুই পারতেছে না, ক্লাসে কি করে নাই সে? ক্লাসে তো করেছে, সে রেসপন্ড করেছে অলসো। ওই আমরা ক্লাসের অঙ্কগুলোই তো করতেছি তাফরিহা, এখানে খালি নামগুলো চেঞ্জ। স্যার মানে হচ্ছে যে ও বুঝতে পারছে না আসলে, যে বানিয়ে নাম বানিয়ে চেঞ্জ, আসলে হ্যাঁ নাম চেঞ্জ হয়ে গেছে তো, অন্যটা নাম চেঞ্জ হয়ে দেওয়া। গেছে, সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নাম ছিল এই প্রথম অঙ্কটার সোহাগ, কিন্তু এখন হয়ে গেছে রিপন। রিপন, হ্যাঁ। স্যার প্রথম অঙ্কটা কোন চ্যাপ্টারের? প্রথম অঙ্কটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের, মিক্সড প্রবলেম। আর যে দ্বিতীয়টা ভাগের না, হ্যাঁ, ডিভাইডেড? ভাগের, হ্যাঁ, তারপরেরটাও ভাগের। তারপরটা ভাগের। 9 লিখে। হ্যাঁ, এগুলা করছি না তাফরিহা আমরা ক্লাসে? কতগুলা ভাগ করলাম আমরা তখন, মনে হয় তাফরিয়া করে নাই স্যার। ভুলে গেছে। পরে প্র্যাকটিস করে না এই মতে, পরে প্র্যাকটিস করা লাগবে বাসায় একটুখানি। নাই স্যার, কিন্তু স্যার ওর খাতাতেও নাই। খাতাতেও তুলে নাই? নাকি অন্য, খাতাতে একটা নাকি অন্য অন্য খাতা ইউজ করা হয়েছে মনে করো? ওর যে খাতা আপনাদের সেটা ওটার মধ্যে নাই। না টিচার থাকার পুরো তো কথা না, কারণ এগুলো অঙ্ক করিয়ে দেওয়া হয়েছে সবগুলো, বইয়ের অঙ্ক এগুলো সব। টিচার, স্যার আমি না থাকলেও আমি হোমওয়ার্ক পেয়েছি। হ্যাঁ, এগুলো আমি যেগুলো ক্লাসে করাই সেগুলো তো আবার হোমওয়ার্কও থাকে।
তবে আমি হোমওয়ার্ক নিয়ে কিছু বলি না, কিন্তু করতে তো হবে অঙ্কগুলো, নাহলে তো ভুলে যাবা। এগুলো সহজ মনে হইলে, যখন আমি করিয়ে দিই তখন সহজ মনে হয়, মনে হয় যে আর করা লাগবে না, কিন্তু আসলে কিন্তু বাসায় একবার দেখতে হবে, নাহলে ভুলে যাবা, সহজ জিনিসও ভুলে যাবে মানুষ। কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলো তাফরিহা, আমি হেল্প করি। স্যার আমি না সেকশন বি সবগুলো অ্যান্সার খালি দেখি। হ্যাঁ, অ্যান্সার লিখলেই তো হচ্ছে, এখানে কোশ্চেন তো লেখার দরকার নাই। এখানে শুধু বলছে যে ফিগারে লিখে লিখে দিতে, তার মানে অঙ্কে লিখে দিতে, কথায় লেখা আছে, ওয়ার্ডস এ লেখা আছে। এগুলো নাম্বার থাকতো আর আমাদের মনে করেন কি আমি বলে, তো এগুলো যদি নাম্বার থাকতো আর আমাদের যদি এমনি এমনি লিখতে হতো তাহলে এটা একটা পরীক্ষা হতো। হ্যাঁ, না, আমি চিন্তা করেছিলাম এটাকে আরেকটু জটিল বানানো, কিন্তু পরে দেখলাম যে না, এখানে শুধু শুধু 10 মার্কের জন্য বেশি খাটাখাটনি হয়ে যায়। আমি লেবেলিং করার কথা বলতে চাচ্ছিলাম এখানে, ওই যে টেন্স, ওনস, থাউজেন্ড, এগুলো লেবেল করে না, এরকম। ওইটাও সহজ অবশ্য। স্যার নাম্বার থাকলে খুবই কঠিন হয়ে যেত, নাম্বার যদি দেওয়া থাকতো 5টা, হ্যাঁ, এগুলো সেকশন ওয়ার্ডস। বি কি কমা ইউজ করতে হবে? কমা? কমা কমা ইউজ করাটা ভালো। কমা ইউজেস ইন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, পৃথিবীর যেখানেই যাও তুমি সেটা কমা দেখতে পাবে, কমা দেওয়া থাকে, যাতে বোঝা যায় কোনটা থাউজেন্ড কোনটা 100। স্যার আমি দিয়ে দিলাম। হ্যাঁ, Hassan, tell me how I will help you if you need help. স্যার হ্যাঁ স্যার। সেকশন বি ফোন নাম্বারটা, যে আমার নাম্বার মেড অফ 7,310,000। স্যার আমি কি 7 লাখ ইকুয়াল 7 দিয়ে কয়টা শূন্য হয় লাকি সেটা লিখতে পারবো? 3 দিয়ে 10,000 লিখে তারপর সমান দিয়ে 3 এর পরে কয়টা জিরো হবে সেটা লিখতে, এভাবে না, লিখবো? এখানে শুধু নাম্বারটা লেখা লাগবে, যে এখানে নাম্বারটা কোনটা হবে। লাইক ও এখানে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন হচ্ছে দ্য নাম্বার মেড অফ 7 lakhs, মানে 7টা ল্যাক্স। 7টা তো হয় না, এখানে 4টা আর 3টা, 7 lakhs, এন্ড এরপরে হচ্ছে 310,000, মানে 10,000 3টা। সো ও নাম্বারটা লিখতে হবে, শুধু শুধু নাম্বারটা, ইট কনসিস্ট ওয়ান সিঙ্গেল নাম্বার, দ্যাট নাম্বার I want over here. এখানে শুধু সংখ্যাগুলা লেখাই যথেষ্ট, মানে নাম্বার দিয়ে যে তুমি সংখ্যাগুলা লিখবে না, ওইগুলাই হচ্ছে উত্তর। স্যার একটাই কত মার্কস? এক একটাই 2 মার্কস, 2 মার্কস। সেকশন বি এ? হ্যাঁ, সেকশন বি এ এক একটা 2 মার্কস, 5টা কোয়েশ্চেন আছে, 10 মার্কস। স্যার
স্যার 98 পেজেস পেপারকে আপনার 972 কে 98 দিয়ে কি ভাগ করব না? ভাগ করবে না তাফরিয়া? এই যে আহ ইয়ে টু এক্সারসাইজ নাম্বারটা হ্যাঁ এক্সারসাইজ 98 98 দিয়ে হ্যাঁ 972 কে ভাগ করতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ 98 পিসেস অফ পেপার দিয়ে একটা বই হয়, তাইলে এই হ্যাঁ 972টা পেজ দিয়ে কতগুলা বই হবে সেটা বের করার জন্য তো ভাগ করতে হবে। হ্যাঁ আমরা যেমন চকলেট ডিভাইড করছি না তাফরিহা, চকলেট হুম ডিভাইড করছি, ধরো 1000 চকলেট আমরা দিছি 10টা মানুষের মধ্যে, তাহলে তখন আমরা কি করছি, 1000কে 10 দিয়ে ভাগ করি নাই? সেম সেম জিনিস হবে এখানে। এই ছোট ফ্যানে কি বাতাস লাগে সাফরিন, হ্যাঁ স্যার লাগে। নাকি পুতুলকে বাতাস দেওয়ার জন্য এই ফ্যানটা বানাইছে, যার গরম স্যার আমি পুতুল একদম লাইক করি না, ছোটবেলায় অনেক লাইক করতাম, এখন আমি পুতুলকে হেট করি। আচ্ছা আমার ঘরে পুতুল কিন্তু আমি স্কুলে নিয়ে যাই। আমি পুতুলের জন্য খাট বিছানা যত কিছু আছে সব আমাদের নিজেদের কাপড়ের দোকান আছে, সেখানে একজন খলিফা আছে, তাকে বলি যে আমার পুতুলের সব জামা কাপড়ের মাপ নিয়ে জামা কাপড় বানিয়ে দিতে হবে। না, আগে মাটির পুতুল হতো না, মাটির পুতুল গুলো দেখতে কেমন জানি দেখা যেত, এখন তো তাও হাত পা থাকে ফোমের পুতুল গুলো, বা শেপ থাকে একটা। হ্যালো স্যার, জি স্যার। I want to see math. I math. আহ হাসান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেল ইট ইন বাংলা, বাংলায় বলা যাবে, সমস্যা নেই। স্যার ওর ম্যাথটা স্যার হয়েছে কিনা একটু যদি দেখতেন, ও তো প্রথম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন নাম্বারটা করা হয়েছে, 1 নাম্বার? 1 নাম্বার 1। হ্যাঁ, 1 নাম্বারটাতে হচ্ছে, স্যার 1 নাম্বারটাতে যেই ব্যাপারটা হয়েছে, আমি তো আসলে এখানে উত্তরগুলো বলে দিতে পারছি না, কারণ বাকিরা তো আসলে এক্সাম লিখতেছে, ঠিক আছে? হ্যাঁ তো আমি সিস্টেমটা হ্যাঁ স্যার, আমি সেটা বলছি সিস্টেম না যে সিস্টেম কোশ্চেন, আমি হ্যাঁ বলি সিস্টেম মডেলটা স্যার দেখার জন্য। হ্যাঁ সিস্টেমটা বলে দিচ্ছি আমি। সিস্টেমটা হচ্ছে যে এইখানে এই যে দেখতে পাচ্ছ যে নাম্বার গুলা, স্যার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা? স্যার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা? ক্যামেরায় একটু বড় করে দেখা যাইতে পারে, দাঁড়ান একটু দেখি। পিছনে ক্যামেরা আছে, পিছনে দেখতেছে স্যার। না, এখানে এভাবে ক্যামেরায় মনে হয় না ওইভাবে অত ভালোভাবে দেখা যাবে। আমি বলি জিনিসটা, সেটা হচ্ছে এই যে নাম্বার গুলো আছে এখানে, 3টা নাম্বার, এই 3টা নাম্বার অ্যাডিশন করা লাগবে, এবং পরে যেই নাম্বারটা মানে যেই টাকা দিয়ে বিক্রি করছে সেই সেটাই টাকা। স্যার, সেরকমই স্যার। কোশ্চেনের মডেল যদি বলে দেন তাহলে তো বেবিদের বলে দেয় হলো। হ্যাঁ হ্যাঁ প্রথম 3টা হ্যাঁ হ্যাঁ এক্সপেন্স গুলো টোটাল অ্যাড করা হলো, আর টোটাল এক্সপেন্স থেকে মাইনাস করা হলো, যে সেল থেকে হ্যাঁ টোটাল হ্যাঁ এক্সপেন্সটা মাইনাস করা রাইট হলো। রাইট রাইট। আর পরের পরের যে 4টা অঙ্ক আছে এগুলো সবগুলো ভাগ, ঠিক আছে, ভাগ অঙ্ক। স্যার আপনি তো সব বলেই দিচ্ছেন। এখন কি করব এখানে? হ্যাঁ স্যার স্যার আপনার মতো বুঝতে গণিতে হচ্ছে ভালো। না। আচ্ছা আচ্ছা, আমি আর বলবো না, ঠিক আছে, আমি চুপ হয়ে যাই। দেখা যাবে আন্দোলন শুরু হয়ে গেছে। স্যার তারপর এক্সিন অফিস আপনাকে বকা দিবে। হ্যাঁ, একদিন এসে আমাকে বকা দেবে, থাক। আমরা এটা ক্লাসের দিন করব, হ্যাঁ। এগুলো করি আমরা একটু একটু করে, হাসান, আমরা একটু একটু করে করি, যতটুকু পারি করি। আর যদি না একেবারেই না হ্যাঁ, পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ স্যার আপনি এরকম একটা চিট বানাইছেন দেখে আমার অনেক উপকার হয়েছে, কারণ আমার এক্সামে 1 2 3 4 5 6 এই কয়টা আসবে, 5 6 বাট দেন নাই, কিন্তু তাও হ্যাঁ, এটা সিলেবাস কভার করে ফেলছে একবারে, কারণ এখানে মিক্স প্রবলেম আছে, বা এডিশন আছে, দেন
ডিভাইডেশন আছে, মাল্টিপ্লিকেশন আছে অ্যাজ ওয়েল এস। খুঁজে পাওয়া গেছে কিনা জানি না আমি, কিন্তু এর ভিতরে কিন্তু একটা মাল্টিপ্লিকেশনও আছে। কেউ অ্যান্সার করছি এটা মাল্টিপ্লিকেশন? বলবো না কত নাম্বার, ঠিক আছে? Tafriha, any problem you can share with me? নো স্যার। না, লজ্জা করলে তো হবে না, বলা লাগবে যে স্যার এটা পারতেছি না। ওকে, হ্যাঁ। হ্যালো স্যার। জি স্যার। স্যার আমি কি 2 নম্বরে একটু বাংলা অর্থটা একটু বলে দিবেন? বাংলা অর্থটা 2 নম্বরে হচ্ছে যে 98 পিস পেপার দিয়ে তুমি একটা বই বানাইতে পারো। তাহলে তোমাকে যদি 972 পিস পেপার দেওয়া হয়, তুমি কয়টা বই বানাইতে পারবে? জি স্যার। নিচে একটা কোশ্চেন আছে লেখো। সোর্স 3 নাম্বারে যে কবে সোল্ড এত হেন, সেটা কোন নাম্বার চ্যাপ্টারে? এইটা কোন নাম্বার চ্যাপ্টারে? এটা চ্যাপ্টারের নাম বলে দিলেই তো এটার উত্তর হয়ে যাবে। স্যার স্যার হ্যাঁ, হচ্ছে দেখেন আর তো সেকশন বি এর 4 আর 5 মাল্টিপ্লিকেশন কই আছে এইভাবে লিখলে সেটা হবে স্যার। আমি একটা সেকশন হিন্ট বি দিলাম। এর 4 হ্যাঁ, আর 5 ধন্যবাদ। স্যার সেকশন বি এর 4 আর 5 এভাবে লিখলে হবে, একটু দেখেন তো, অ্যান্সার বলে দেওয়া লাগবে না। আচ্ছা দেখি, কই রেইজ ইওর খাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা মাল্টিপ্লাই এইভাবে লিখলে করা হয়েছে হবে না? মাল্টিপ্লাই করা হয়েছে না? ওটা ওটা কি মাল্টিপ্লাই ছিল না? ওটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা স্যার? ওইটা কি চিহ্ন ছিল দেখি তো একটু ভালো করে। সরি সরি সরি, এটা হচ্ছে জানি তো মা পার্টিপে ও এরকম করে আচ্ছা, এটা দিলাম। কেটে দেওয়া হয়েছে, আমি মনে করছি ওইটা মাল্টিপ্লাই। ও স্যার, এই যে 4 আর 5 এভাবে লিখতে হবে। হ্যাঁ, কবিদের এটাতে সেলিম ছিল। প্লাস দিছে না মাঝখানে? এটা কি প্লাস না মাইনাস? না না না, ইকুয়াল দিছি, প্লাস দিলেও হবে না, মাইনাস দিলাম তো মাইনাস, আর মাল্টিপ্লিকেশন ডিভিশন তো দেওয়াই যাবে। না, এটা হয় নাই সাফরিন, এটা হয় নাই, দেখা যাইতেছে এখন। এটা এটাই হয় না, এভাবে লিখলে হবে না। না না, এইটা রাইট সিস্টেম না। তুমি একটু পড়ো তো 2 বার এই জিনিসটাকে, তাইলেই তুমি পেয়ে যাবে উত্তর। এখানে 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা বলছে, আমি একটু হেল্প করি, একটু হিন্টস দেই এখানে। 4 নাম্বারটা বলছে যে দ্য নাম্বার মেড অফ 7 lakhs। 7 lakhs ঠিক আছে, ওইখানে লিখছো তুমি 7 lakhs, সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরে আবার বলছে and 10,000। 10,000, তিনটা 10,000 হইলে কি হয় সেটা? আমার তো মুখে মুখে আইসা আছে, আমি ঠাস করে বইলা না দিই। ঋত্বিকা, কোনো স্যার অ্যাডিশন হেল্প লাগবে? করলে যা হয়, স্যার অ্যাডিশন করলে যা হয়। এডিশন তো করা লাগতেই পারে, তাই না? অ্যাড না করলে তো আমরা জীবনে কিছু করতে পারবো না। হ্যাঁ স্যার, আমি অ্যান্সারটা পাইছি।
এই তো, রাইট, আগেরটা ভুল হয়েছিল। আমি যেটা দেখলাম, প্রথমে তো দেখা যাচ্ছিল না, ও প্রথমে এভাবে করতে হবে, বুঝছি বুঝছি এবার আমি বুঝতে পারছিলাম না কিভাবে লিখবো। হ্যাঁ, আমি সমান সমান দেখে ভয় পেয়ে গেছিলাম। উই হ্যাভ লট অফ টাইম। এইদিকে আছে হচ্ছে 14 মিনিট, আর ওইখানে আছে 15 মিনিট, 29 মিনিট, অলমোস্ট 30 মিনিট, আধা ঘন্টার কাছাকাছি আছে। সো ডোন্ট ডু হারি হারি, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, আস্তে আস্তে লিখতে হবে, কিন্তু রাইট অ্যান্সার চাই। টিচার পরীক্ষার টাইমও শেষ হয়ে যায়, যদি আমার লেখা বাকি থেকে যায় পরীক্ষার সবচেয়ে বড় যে লেসন, এক্সামিনেশন উইল গিভ ইউ ওয়ান সিঙ্গেল লেসন, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, টাইমটা কিভাবে ম্যানেজ করতে হবে ওইটা নিজেকেই শিখতে হবে, তাই না? এখন এক অঙ্কে লাগাই দিলাম 30 মিনিটস, তাইলে তো টাইম আর ম্যানেজ হবে না, দেখা যাবে বাকি অঙ্কগুলো কান্নাকাটি করতেছে যে আমাকে ধরলোই না। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এখানে তো 2 নম্বরের ভাগশেষটা তো ভাগশেষ থাকে, তাহলে কি করব? ভাগশেষ যদি থাকে ওইটা সমস্যা নাই, উত্তরটা যেটা হয়েছে ওই অতগুলা বই বানানো যাবে, বাদ বাকি পেজগুলো থেকে যাবে। না স্যার 90 আবার না নিবে
Noreen, any problem? Are you fine? আসসালামু আলাইকুম স্যার, আমার নেটের একটু সমস্যা ছিল। Oh, আচ্ছা প্রবলেম নাই। কত দূর হয়েছে? আমার লেখা শেষ। ও আচ্ছা, দ্যাটস এখন সাবমিট করব? ইয়েস। লেখা শেষ হয়ে গেলে সাবমিট করে ইউ ক্যান টেক লিভ অলসো, কোনো সমস্যা নেই। আবার যদি তুমি থাকতে চাও তাহলে ইউ ক্যান অলসো স্টে ওভার হিয়ার। স্যার সাবমিট করার পরে তারপর আপনার সাথে গল্প করবেন। ওকে, নো প্রবলেম। হাসান, বাকি কোয়েশ্চেন গুলা বোঝা যাচ্ছে না? বাংলায় বলে দিব বাকিগুলো 3, 4, 5? আর বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গ্রেট। গট মানে কি পেয়েছিল না? স্যার শেষ। স্যার দেখেন তো এইভাবে লিখলে কোন সমস্যা? আরে গ্রেট, আরেকটা শেষ হয়ে গেছে। লেখাগুলো যে ঝলক দিতেছে, আরেকটু কাছে যাইতে হবে তাইলে দেখা যাবে। ওরে বাবা, এতগুলা কমা! আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তিনটা, ফার্স্টে দুইটা হ্যাঁ কমা, হ্যাঁ, সেকেন্ডে তিনটা কমা তিনটা হবে। কমা। ঠিক আছে, 3টা কমা হবে। এটা তো স্যার এভাবে লিখলে হবে? ল্যাক না, ল্যাক ল্যাক অবশ্যই স্যার থাকবে। হ্যাঁ স্যার, হ্যালো স্যার। কিন্তু এটা আগে বলেন এভাবে লিখলে হবে নাকি হবে না? হবে 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 না? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা জি আমাকে স্যার। একটা ক্লু দিয়ে দেন। স্যার আমাকে একটা ক্লু দিয়ে দেন। হচ্ছে স্যার 14 লাখ, 14 লাখ মানে 14 লাখ লিখে হ্যালো স্যার, একটু ও লেফট একটু ডান সাইডে নিবেন। ডান সাইডে, লেফট সাইডে, লেফট সাইডে এখন আরেকটু। স্যার আরেকটু লেফট সাইড। হ্যালো স্যার। জি স্যার, এটাকে তো লেফটে নেওয়া যাবে না, কারণ এটা একটা পিডিএফ ওপেনার। হ্যাঁ হলো তো। এখন তো ছোট হয়ে গেছে বোধহয়, এটাকে একটু বড় যদি করা যায়। এখন দেখা যায়? ইয়েস স্যার। রোটেট করা যাবে না কিন্তু, ফোন রোটেট করলে কিন্তু এটা দেখা যাবে না, অর্ধেক আসবে অর্ধেক আসবে না, লম্বা লম্বি ভাবে দেখতে হবে। হ্যাঁ সাফরিন, কি জানি বলতেছিল, কি হিন্ট দিতে হবে আমাকে? স্যার হচ্ছে একটা যে ক্লু বলে দেন। দ্য নাম্বার মেড অফ 14 লাখ মানে 14 লাখ লিখে আর আরে 10 বার আমি 14 লাখ এখানে লিখে অ্যাডিশন করতে হবে। একটু একটু থামি একটু শুনলে জিনিসটা মনে হয় আমি তুমি বেশি করতে পারবা, ক্যাচ করতে পারবা। সেটা হচ্ছে এখানে বলছে দ্য নাম্বার মেড অফ 410 লাখ, মানে 4টা 10 লাখ, তারপরে 8টা 1000 এবং 3টা 100। তাহলে 4টা 10 লাখে কত হয়? 40 লাখ হয় না? ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে তো আর বলবো না, এটাই হিন্ট।
ও স্যার এইবার বুঝছি ব্যাপার। স্যার আমার তো সাবমিট করেছি, পেয়েছেন? আচ্ছা, লেট মি চেক সাবমিশনটা হয়েছে কিনা। আমরা স্যার আবার একটু দেন প্লিজ কোশ্চেন শিটটা। একটু একটু জাস্ট আ সেকেন্ড, আমরা জাস্ট চেক করব এন্ড দেন একটা আসছে অলরেডি সাবমিশন। হ্যাঁ, পেয়ে গেছি। Done. Congratulations, your submission is done now, Rintabara. থ্যাংক ইউ স্যার। স্যার আই হ্যাভ ডান। স্যার এবার পাঠাই দেই। কে না করছে পাঠায় দিতে? কেউ বলছে পাঠায়ও না? স্যার আমি না এক্সচেঞ্জ অফিসে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে সমস্যা। ইউ ক্যান আগে বেটার আগে আগে ট্রাই, নিয়েছিলাম তো সমস্যা হয়েছিল। ট্রাই করে দেখো, যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইউ ক্যান সেন্ড ইট টু এক্স। আমি ট্রাই করেছি, হচ্ছে না। আচ্ছা, তাহলে কিছু করার নাই, তাহলে এক্সিন অফিসে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মনে অফিস মনে করে কিন্তু পাঠাইতে হবে, নাইলে কিন্তু পরে খাতা পাওয়া যায় না খুঁজে। স্যার আচ্ছা স্যার এখনই পাঠিয়ে দিচ্ছি। এক্সমিন অফিস থেকে একটা ভিডিও দিয়েছে না যে কিভাবে কিভাবে পাঠানো যায়, সাবমিশন করতে হবে, হ্যাঁ ওটা দেওয়া আছে এখানে। সেটা কি সাবমিট দেখেনি? না, ওর ওই মাঝে মধ্যে এখানে প্রবলেম হয় সাবমিশনে। খালি সাবমিশনে প্রবলেম হয় না, মাঝে মধ্যে কোনো ডকুমেন্টস আপলোডে প্রবলেম হয়। তো হতে পারে ওইখানে সাফরি নেম লিস্টেড হয়ে গেছে, হতে পারে। তো এখন অপশন দুইটাই রাখা আছে, যেহেতু আগে একবার প্রবলেম হয়ে গেছিল, এরকম খাতা পাওয়া যায়নি, এই জন্য এখন দুইটা অপশনই রাখা আছে। এখানেও সাবমিশন করা যাবে, আবার এক্সিন অফিসেও সাবমিশন করা যাবে। But I think it's better to submit over here, not to the Exnin office, just because maybe after today, মানে tomorrow, I will get this script. But এখানে যারা submit করবে, I will get this script right now. After স্যার exam, I can go through it. স্যার Yes, sir. এটা সাবমিট করার জন্য স্যার এটা যদি একটু দেখিয়ে দিতেন। There is a video over here. মানে একটা ভিডিও আছে এখানে আহ, দেওয়া। আমি যদি ভুল না করে থাকি, এখানে কোথাও একটা ভিডিওটা আছে, এই যে ভিডিও, ক্লাসরুমে ভিডিওটা দেওয়া আছে কিভাবে সাবমিট। জুনের 23 তারিখ স্যার। জি, এই যে এইখানে এখানে লেখা আছে কিভাবে সাবমিশন করতে হবে, এবং দেখাও দেওয়া আছে ভিডিওতে যে কি সাবমিশনের প্রসেসটা কি আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কোশ্চেনটা যদি একটু হতো, বেবি এক্সামটা করতেছি, ম্যাথটা করতেছি। আচ্ছা, কি নরিন, টায়ার্ড? আর ইউ টায়ার্ড?
এত সময় কেমনে লাগে? ইউ আর থিঙ্কিং এত সময় কেমনে লাগে এত একটা সহজ কোয়েশ্চেনে? তাড়াতাড়ি লিখছেন, একটা সমস্যার জন্য ক্লাসে জয়েন করতে দেরি হয়েছে। এই জন্যই কোয়েশ্চেনটা ডাউনলোড করে লেখাটা ভালো, কারণ অনেক সময় জুম থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, তখন টাইমটা নষ্ট হয় না, কারণ কোয়েশ্চেন অলরেডি থাকে নিজের কাছে। কমা কোথায় হবে লক্ষর মধ্যে? 31-এর পরে কমা হবে? এতক্ষণে অলমোস্ট ডান হয়ে যাওয়ার কথা। হোয়াট অ্যাবাউট আদার্স? রাজেশ্বরী, অলমোস্ট শেষ না? ঋত্বিকা, তাফরিহা দুইজনই ক্যামেরা অফ করে বসে আছে, দেখি একটু কনফিউশন গুলা। অলমোস্ট ডান না ঋত্বিকা? এক দুইটা হয়তো, এক দুইটা হয়তো আছে। স্যার আমার আর সেকশন বিটা বাকি আছে, আর একটা সেকশন এ লাস্ট শেষ? একদম বাকি আছে। নো স্যার। তার মানে সেকশন এ তে একটা অ্যান্সার করা লাগবে, আর সেকশন বি তে পুরাটাই বাকি। আমাদের কিন্তু আর 12 মিনিট আছে, উই হ্যাভ 12 মিনিটস লেফট। 12 মিনিট আছে। আচ্ছা, এক্সিন অফিসে পাঠিয়ে দিচ্ছি। কংগ্রেচুলেশন। পাঠিয়ে দিয়ে লেখা লাগবে যে এখনই পাঠিয়ে দেওয়া হোক স্যারকে, তাহলে সবার কপি পাওয়া যাবে এখন। তাফরিহা, রাজেশ্বরী, উই হ্যাভ 10 মিনিটস লেফট। ঋত্বিকা, 10 মিনিট আছে আমাদের হাতে, আর 10 মিনিট পরে এক্সামটা শেষ হয়ে যাবে।
How does it run, Safrin? With a pencil battery? সেইটা হচ্ছে চার্জে দিতে হয়। Oh, okay. It's rechargeable. স্যার আমার এক্সাম শেষ, আমি লিভ নেই আমি স্যার। হ্যাঁ, অবশ্যই। Why not? ওকে স্যার, টাটা বাই বাই। Bye bye. Take care. আসসালামু আলাইকুম। Walaikum assalam. Twelve minute left. 12 মিনিট আছে আর। না, ভুল। 7 মিনিট আছে আর, not 12 মিনিট। 9:45 এ আমাদের এক্সাম শেষ হয়ে যাবে। Yes, sir. I finished the exam. Okay, you can submit it over here. Before submission, you have to watch the video how to submit this. যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে এক্সিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে খাতা পাঠিয়ে দিলেও হবে, ঠিক আছে? স্যার গতকাল যে স্যার বাংলা এক্সাম হয়েছিল সোমবার, ওখানে স্যার আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি কিন্তু ওর সিরিয়াল নাম্বারটা ক্লাস থেকে দেওয়া হয়নি। এক্সাম ক্লাস যে লিংক দেওয়া হয় ওখান থেকে দেওয়া হয়নি, সেই জন্য স্যার পাঠাতে পারিনি স্যার। এখানে লিংক দেওয়া আছে, আপনি যদি ভিডিওটা দেখেন। স্যার আজকে পেয়েছি স্যার, ওর সিরিয়াল নাম্বার পেয়েছি আচ্ছা 413। আচ্ছা, এক্সিন সিরিয়াল নাম্বারটা আর নামটা তো খাতার উপরে লিখতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সাবমিশনের যে সিস্টেমটা, সেই ভিডিওটা এখানে দেওয়া আছে, দেখে দেখে সাবমিশন করা যাবে। তারপরেও যদি না হয় তাহলে এক্সিন অফিসে পাঠিয়ে দিয়ে বলে দিলেই হবে যে এটা সাবমিশনের জন্য, ঠিক আছে? আফরিহা, ঋত্বিকা, রাজেশ্বরী, we have 5 minutes left. 5 মিনিট আছে। স্যার হ্যাঁ স্যার, দেখি ফোন নাম্বারটা একটু সমস্যা হচ্ছে সেকশন বি এর। সেকশন বি এর ফোন নাম্বারটা হচ্ছে দ্য নাম্বার মেড অফ 7 lakhs, মানে 7টা লাখ। 7টা লাখে কত আসে? 7 লাখ আসে না? হ্যালো স্যার। তার সাথে যোগ 310,000, 310,000 এ কত হয়? 30,000। তাহলে 7টা লাখ আর 30,000 যোগ করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। 30,000 যোগ হবে। হ্যালো স্যার। জি স্যার। স্যার এটার নিচে আর প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন নাই, 2টা সেকশন আছে, এ আর বি, এই দুইটাই, আর প্রশ্ন নাই। এ থেকে 4টা অ্যান্সার করা লাগবে আর বি থেকে সবগুলো অ্যান্সার করা লাগবে। স্যার আমি বুঝেছি, আমি আচ্ছা। শেষ করা। আচ্ছা, তাহলে সাবমিশন করে দিলেই শেষ, এখন আর কোনো ঝামেলা নাই। তাইলে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন দেখে ভয় পাওয়া যাবে না, দেখতে হবে যে, চেষ্টা করে দেখতে হবে যে পারি কিনা। ব্রেভ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা
দেখা যাবে যে নতুন কিছু শিখবো। আজকে তো এক্সাম ছিল, হয়ে গেল এক্সামটা শেষ, দেখলে ভয় পাওয়া যাবে না। সবকিছু শুরু করতে হবে, তাহলেই শেষ হবে দেখবে। স্যার হ্যাঁ, 3 মিনিট আছে স্যার। তাফরিহা, স্যার এ 5 নম্বর। সেকশন বি এর 5 নাম্বারটা কি হবে? 5 নম্বরটা 4 নম্বরটা যেরকম হয়েছে সেরকম 5 নম্বরটা হবে সেম। দ্য নাম্বার মেড অফ 4 10 lakhs। 4টা 10 লাখে কত হয়? 8,000। 8টা 1000-এ কত হয় আর 3টা 100-এ কত হয়? সবগুলা যোগ করলে যা হবে ওইটাই উত্তর। সেকশন বিটা তো অনেক ইজি হওয়ার কথা। আমরা তো ক্লাসে অনেকবার পড়ছি তাফরিহা, প্র্যাকটিস করি নাই বাসায় এক ফোঁটাও। তখন দেখছি ইজি মনে হয়েছে, এই জন্য আর প্র্যাকটিস করি নাই, তাই না? হ্যালো স্যার। জি স্যার। স্যার এখানে নিউ ম্যাটেরিয়াল ট্যানজেন্টস এটাতে হবে নাকি রেকর্ড? স্যার বুঝতেছি না এখানে। আচ্ছা, 14 তারিখ। সমস্যা যদি হয় তাহলে এক্সিন অফিসে পাঠিয়ে দেন, সমস্যা নেই। ওটাও আমার কাছে চলে আসবে, বলে দিতে হবে যে এখনই যেন দিয়ে দেয়, তাহলে এখনই দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভিডিওটা দেখে নিয়েন, কারণ এইটা দরকার পড়বে হচ্ছে নেক্সট এক্সাম গুলোতে। কারণ সব সময় তো আসলে ওইখানে খাতা পাঠালে দেখা যায় ওনারাও অনেকগুলো খাতা মানে ফরওয়ার্ড করতে ভুলে যায় বা কোনো একটা সমস্যা হয়, তাও এখানে থাকলে সহজে ট্র্যাক করা যায় আর কি। তো ভিডিওটা দেখে নিয়েন, নেক্সট এক্সামে হয়তো এটা কাজে লাগবে, কিন্তু এখনকার জন্য এক্সিনে পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা স্যার, ট্রাই করতেছি স্যার। তাফরিহা, টাইমস আপ। রাজেশ্বরী, টাইমস আপ। আমি এখন পাঠানোর প্রসেস করতেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাফরিহা, আরো সময় লাগবে? কতখানি লাগবে? কতখানি সময় লাগবে? স্যার হ্যাঁ, 5 নাম্বারটা বুঝতে পারতেছি না। 4 নাম্বারটা যদি বুঝতে পারি, 5 নাম্বারটা বুঝতে পারতেছি না। 4টা যেভাবে লিখছি 5টা ওইভাবেই লিখবো। এখানে একটা জিনিস বেশি তো 4-এর থেকে। 4-এ যেমন 1000 ছিল, এখানে শুধু 1000 নাই, 100 এসে যোগ হয়েছে আরো একটা এক্সট্রা জিনিস। যেটা স্যার 4 10 যেটা, এটা হচ্ছে 10,000 10,000 চারটা হবে নাকি? না, এখানে বলছে যে 4 10 lakhs, মানে 4টা 10 লাখে তো 40 লাখ হয়, তাই না? তারপরে 8,000 মানে হচ্ছে 8,000 হয় আর কি। 8টা 1000 মিলে 8,000 হয়, আর 3টা 100 মিলে হয় হচ্ছে 300। তাহলে এটা হবে 40 লাখ 8,000 দেন 300 যোগ করলে তাই হবে না তাফরিহা, নাকি কি হবে? প্র্যাকটিস করি নাই বাসা, হায় হায় হায়, প্র্যাকটিস করা লাগবে একটু, তাই না? স্যার একটু ওরা একটু করেন না, একদম বাসায় করে না, নামটা গুলো ভালো করে পড়ে না। একটু একটু পড়া লাগবে, অনেক পড়া লাগবে না, একটু পড়া লাগবে আর কি। নামটা একটা নামটা এখন দেখি পারে না, আগে তো পারতো কিছু, এখন কিছুই পারে না নামটা টামটা। ম্যাথ ম্যাথ পড়তে হবে খেলাধুলার মতো, ঠিক আছে?
মনে করা যাবে না যে এটা পড়া। স্যার ইয়েস স্যার। যেখানে স্যার হোয়াটসঅ্যাপে পাঠাবো ভার্সনে হোয়াটসঅ্যাপে বলতেছেন স্যার, ওখানে ওদেরকে লিংকে পাচ্ছি না স্যার, লাইনে পাচ্ছি না। লাইনে পাচ্ছি না বলতে আমি বুঝতে পারছি না। ওদের তো একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হ্যাঁ তো, ছবি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার, ওদের নেট বন্ধ স্যার। আহ, বন্ধ হলে তো সমস্যা নেই, আপনি পাঠিয়ে দিয়ে রাখেন। যখন খুলবে তখন দেখবে হয়তো। এখন তো অফিস বন্ধ কোথায়, এই জন্য। স্যার তাহলে তো আগামীকাল ওরা অফিস আওয়ারে এগুলি দেখবে, তখন তো দেরি হয়ে যাবে না? না না, প্রবলেম নাই। খাতা তো, রেজাল্ট তো আর সাথে সাথে পাবে না, বা নেক্সট উইকে হয়তো রেজাল্ট হবে। আসলে সমস্যা। প্রবলেম নাই, ওখানে পাঠিয়ে দিয়ে রাখেন। কারণ এখানে সাবমিশন যেহেতু দেওয়াটা একটু কষ্টকর হবে, সেহেতু আমার মনে হয় এক্সাম অফিসে যেভাবে আগের এক্সামে পাঠানো হয়েছে, এখানে এক্সামে পাঠানো হলো। নেক্সট এক্সামে হয়তো আমরা এইখানে সাবমিশন করা যাবে আর কি। মানে কারণ এই ইনস্ট্রাকশন ভিডিওটা শুধু দেওয়াটা হবে না। আই থিঙ্ক এই ইনস্ট্রাকশন ভিডিও গুলার ইউটিউব ভার্সনও থাকা লাগবে, তাহলে তাহলে গিয়ে আহ একসময় সাবমিশনটা ডান হবে। একবার মানে একবার দেখলেই হয়ে যায় এটা আর কি, মানে এরকম একটা প্রসেস। শেষ হয়েছে তাফরিহা, 4 মিনিট এক্সট্রা হয়ে গেছে। আর অন্য খাতাগুলো, অন্য সাবজেক্টের খাতাগুলো যেভাবে ইয়ে করছি এভাবেই আপলোড দেই। জি জি, এইখানে ক্লাসরুমে যদি আপলোড দেওয়া যায় তাহলে সমস্যা নেই। মানে এটা, ক্লাসরুমে আপলোড দেওয়া হয়েছে, মানে আচ্ছা, অন্যগুলা খুব সুন্দরভাবে আপলোড হয়েছে আর কি। হ্যাঁ না, আগের আগের এক্সাম গুলোতে তো আমি তাফরিহার খাতাগুলো পাইছি, সমস্যা নাই। কিছু কিছু আর আগের সমস্যা হয়। আগের ইয়েগুলো হচ্ছে আপনার ইমেলে দিছিলাম, ওইটা অনেক কষ্ট হয়েছে আমাদের। হ্যাঁ না, এইখানেই আর সবচাইতে ইজিয়েস্ট ওয়ে, মানে এই গুগল ক্লাসরুমে যেটা সাবমিশন হয়, জাস্ট ফটো তুলে আপলোড করে দেওয়া আর কি। যে এডওয়ার্ড ওটা যে অফিস থেকে যেটা আমাদেরকে ইয়ে করছে ওটার ওভাবেই দিই আর কি, আচ্ছা অন্য সাবজেক্টের যেভাবে দিচ্ছি। আচ্ছা, আমি মাত্র 2টা সাবমিশন পাইলাম কেন, আর বাদ বাকি গুলা কোথায়? আচ্ছা, ইটা না হয় সাফরিনেরটা না হয় ইতে। কোশ্চেন এই পাইছি আমি 2টা, ঋত্বিকা আর হচ্ছে তাবারা নরিন। টিচার কোশ্চেনটা এক ঝলক দেখা যাবে, আমার একটু ভুল এই হয়েছে। যে ঝলক, ঝলক দিক লাজা হয়ে গেছে। এই যে কোয়েশ্চেন দেখা যায় নাকি আর একটু বড় করব? দেখা তো অবশ্যই যাচ্ছে, আমার তো আর চোখে সমস্যা নেই টিচার। না তারপরেও মানে ছোট জিনিস দেখলে তখন আবার সমস্যা হয়ে যাবে। কতটুকু বাকি আছে, কতটুকু সময় দিলে এটা ঠিক হয়ে যাবে? 2 মিনিট। এক বলতে নিছিল, তার আগেই তুই দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। মানে টিচার, এটা আমি অঙ্কটা অনেক আগে করছিলাম। এখানে আমি যেটা রিয়েলি করছি সেটা হচ্ছে যে if each hen is sold for 3000 টাকা, then he got 3000 বিয়োগ হচ্ছে যে 288 টাকা, টোটাল 12 টাকা more, তারপরে the more money he will get for 2000 hens. Number 2000 hens.
তারপরে লিখেছে এটা কোনটা? 2000 কত নাম্বার? মাল্টিপল টাকা কত নাম্বার কোয়েশ্চেন রাজেশ্বরী এটা? হোয়াট ইজ দ্য নাম্বার অফ দিস কোয়েশ্চেন? চ্যাপ্টার 3 হচ্ছে কি না না, কোশ্চেনটা কোয়েশ্চেনের মধ্যে কোনটা? কোয়েশ্চেনে নাই এটা। কোশ্চেন আছে কবির sold 2885 hens for his poultry farm. ও আচ্ছা, এই যে মুরগি টুরগি বিক্রি করতেছে যে সেইটা। সেইটাই ভুল হয়েছে আমার, এর জন্য ভুলও হয় নাই ঠিক, আমি নাম্বারটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, লেখা তো শেষ হয়ে গেছে তাই না সবগুলা? শেষ হয়েছে বাট আমি নাম্বারটা দেই নাই কি কারণে জানি তো। হোয়াট অ্যাবাউট তাফরিহা, ওয়্যার আর ইউ? বাকি কোন পর্যন্ত? পাঠাচ্ছি স্যার। হ্যাঁ পাঠাচ্ছি, আচ্ছা শেষ তাহলে। কংগ্রেচুলেশন। কি নাম্বার উল্টাপাল্টা হয়েছে নাকি রাজেশ্বরী লিখতে গিয়ে? স্যার আপনার কি কোশ্চেনে কোনো ভুল আছে? আমার কোয়েশ্চেনে শুধু নাম্বারিং এ একটু ভুল আছে, কিন্তু অন্য কোথাও কোনো ভুল নাই। আর একটা নাম্বার মনে হয় তো মিসিং। না, নাম্বার মিসিং স্যার না। পেয়েছেন? নাম্বারিং বলতে এই যে এখানে 5x2 লেখা দরকার ছিল, এখানে 10x1 লিখে দিছে। বুঝছি টিচার, আমি আসলে মানে স্যার হ্যাঁ স্যার, আমার কাগজ পাইছেন? আচ্ছা দেখি কাগজটা খুঁজে বের করি কই আছে। আর কোয়েশ্চেন লাগবে রাজেশ্বরী? টিচার আমি খালি একটা কোশ্চেন খালি জিজ্ঞেস করতে চাই, এখানে না একটা নাম্বার বলছে যে দা মোর মানি হি উইল গেট ফর 2000 হেন্স, তাহলে এখানে আরেকটা নাম্বার হতো না? পাই নাই তো। তাফরিহা আসেন নাই এখনো। স্যার যে এডওয়ার্ডকে দিছি, এডওয়ার্ডকে। অ্যাডওয়ার্কে? আপনাদের যে প্রশ্নটা থাকে ওখানেই দিছি আর কি, ইয়েতে দেখেন অন্যান্য সাবজেক্ট গুলো যেভাবে দিছি সেভাবেই। ম্যাথ মান্থলি এক্সাম কোয়েশ্চেন এন্ড কপি সাবমিশন লেখা আছে, ওইখানে সাবমিট করতে হবে। এই যে এখানে লিঙ্কটার নিচে, মানে লিঙ্ক যেখানে দিয়েছি না ক্লাস লিঙ্ক, এইটার নিচে এখানে দেওয়া হচ্ছে না, কোথায় দেওয়া হচ্ছে? এখানে। টিচার হ্যাঁ কোশ্চেনে দেখছেন? হ্যাঁ, আসছে আসছে মনে হয় কি না, এই যে পাওয়া গেছে। একই মাথা। হ্যাঁ পাওয়া গেছে, এতক্ষণে আসছে। আচ্ছা হ্যাঁ রাজেশ্বরী কই খাতা? টিচার একটা কোশ্চেন এখানে তো মনে করেন যে লিখছে যে আমি কোয়েশ্চেনটা কোথায়, খাতায় নাকি কোয়েশ্চেনে? আমার নিজের কোশ্চেন টিচার, ও এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 5 হেন্স না, এখানে একটা একটা নাম্বার মনে হবে, মনে করেন সেলিং সোর 2000 স্যার নেক্সট টাইম, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। টাকা। স্যার নেক্সট টাইমে পরীক্ষা হলে ওদেরকে বলে দিয়েন কত থেকে কত চ্যাপ্টার পড়তে হবে, পরে প্রিপারেশন নেওয়ার জন্য। ও দেখি কোনো কিছু মানে বলতে পারে না, কোথ থেকে ইয়ে আসবে, প্রশ্ন আসবে, আচ্ছা প্র্যাকটিস করতে পারে না। এটা তো ওই যে এনসিটিভির যে সিলেবাস দিছে, সেই সিলেবাস জি অনুযায়ী পরীক্ষা হইতেছে আর কি। ও মানে আমি তো এক সিলেবাস তিন, ওইটা সিলেবাস ওইটা ওই যে এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেখানেই দেওয়া আছে আর কি সিলেবাস। স্যার কিভাবে এটা বের করব, এনসিটিভি কোথায় আছে? এনসিটিভির যে ওয়েবসাইট আছে না আমাদের, ন্যাশনাল বোর্ড অফ আচ্ছা কারিকুলাম, ওইখানে হ্যাঁ হ্যাঁ সিলেবাস লিখে সার্চ করলে চলে আসবে।
ও আচ্ছা আচ্ছা। ওরা ওখানে সিলেবাস গুলো দিয়ে রাখে এবং ওইটা ফলো করেই আমরা কোয়েশ্চেন করতেছি আর কি, মানে যতগুলো ক্লাস পরীক্ষা হলো এগুলো ওইটা ফলো করেই করা হচ্ছে। স্যার আমার একটু কোশ্চেনটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, কই কই রেইজ ইওর খাতা। এই যে খাতা না টিচার, আমার খাতা এখনো তো লেখি নাই। হ্যাঁ, তাহলে আম, কোয়েশ্চেনটা কি সেটা তো বলা লাগবে। এই ম্যাথটাই ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করছি যে এখানে লিখছে যে সেলিম সোল্ড 2000 hens from his farm. He হুম হুম, got 288 for each hen. হুম হুম। If he sells each hen at the rate of 3000 taka, then how much more will he get? ও আচ্ছা, গুণ করা লাগবে, প্রথমে গুণ করে তারপরে মাইনাস করে দিলে উত্তর বেড়ে যাবে। টিচার এখানে মানে সেলিম সোল্ড আর আপনারটা একটু মনে হয় আলাদা লাগতেছে আমার কাছে। হ্যাঁ আলাদাই তো, এই সরাসরি কি কোয়েশ্চেন দেওয়া যায় নাকি? একটু তো আলাদা করতে হবে না? তাহলে কিসের সাথে কি মাইনাস করবো আর গুণ না, করবো? ওইখানে যে কোয়েশ্চেনটা আছে সেখানে গুণ করে মাইনাস করতে হবে, এখানে তা না। এখানে হচ্ছে ওই যে কবির সোল 285 হেন্স ফ্রম হিজ পোল্ট্রি ফার্ম, হি গট টাকা 375 ইচ হেন। এক একটা মুরগি বিক্রি করতেছে সে 375 টাকা দিয়ে, তাই না? তাহলে কি এখন 285 আর 375 তো বিয়োগ গুণ করতে হবে, গুণ হবে, গুণ কিসের বিয়োগ? বিয়োগ কোথায় পাওয়া যাচ্ছে? মানে কবির 285টা হেন বিক্রি করছে তার পোল্ট্রি ফার্ম থেকে। ধরো তুমি রাজেশ্বরী, তোমার একটা পোল্ট্রি ফার্ম আছে যেখান থেকে তুমি 285টা হেন তুমি বিক্রি করবা। টিচার আমি একটা করছি যে ইফ ইচ হেন ইজ সোল্ড ফর হচ্ছে যে কি বলে 285 টাকা, দেন হি গট 285 টাকা না না, মাল্টিপ্লাই। 285 টাকা না, ওইটা তো হেনের সংখ্যা, এগুলো তো হেনের সংখ্যা। মানে 285টা হেন, টাকা না কিন্তু এটা। এইখানে এইভাবে করতে হবে, আমি বলে দিই সেটা হচ্ছে যে ওয়ান হেন সোল্ড উইথ টাকা 375, মানে 375 টাকা দিয়ে একটা হেন বিক্রি করে, তাহলে 285 হেন্স উইল বি সোল্ড উইথ, এই দুইটা গুণন হবে 285 আর হচ্ছে 375। একবার একটু মানে আস্তে আস্তে বলেন টিচার, এত তাড়াতাড়ি তো লেখা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি আবার বলি। এটা হচ্ছে ইচ হেন মানে হচ্ছে একটা হেন, তাহলে ওয়ান হেন সোল্ড, লিখছি টিচার, আবার সোল্ড বলেন। আর ইন 375 টাকা। তারপর সো কবির তো কবির সোল্ড 285 হ্যান্ডস। এটা নিচে নিচে লিখতে হবে কিন্তু, ওই যে একের নিচে লিখতে হবে 285। হ্যাঁ, এই যে কবির সোল্ড 285 একের নিচে লিখতে হবে 285, লিখে বাদ বাকি কথাটা ওই আগের মতোই, যে গেটস অর গেটস লেখাটাই ভালো হবে। 285 হ্যান্ডস গেটস ইকুয়ালস টু 200, না, 375 ইন্টু 285। মানে হচ্ছে যে যে কি বলে দা মোর মানি আমি হি উইল গেট। আমি আমি সহজে বুঝাই রাজেশ্বরী, জিনিসটা তুমি একটু চিন্তা করো প্র্যাকটিক্যালি। মানে এরকম না, অঙ্ক বাদ দাও, অঙ্ক টঙ্ক এগুলো সব বাদ দাও। এখানে দেখো, একটা মুরগি যদি সে 375 টাকা দিয়ে বিক্রি করে, কথার কথা, তার ফার্মে মুরগি আছে ধরো 285, সে একটা বিক্রি করতেছে 375 দিয়ে, তাইলে এই 285টা মুরগির দাম 285 গুণ হবে না? প্র্যাকটিক্যালি থিঙ্ক, প্র্যাকটিক্যালি। তাহলে কি আমি করব যে নিচ যেমন, থেকে দুইটা ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ যেমন আমি তোমাকে বলি, বাজারে ধরো তুমি আর তোমার বাবা গেল, যাওয়ার পরে ইউ ইউ ওয়ান্ট টু অফ দ্য চিকেনস, দুটা চিকেন তুমি নিয়ে আসতে চাইছো।
যে আমি এই দুটাকে নিয়ে যাব, হয় পালবো না হলে খাবো, কিছু একটা করবো আর কি। অথবা ডিম দিবে তারা। তো তুমি ওই দুইটা চিকেন নিয়ে আইসা তুমি কি করলা, তুমি একটা চিকেনের দাম ধরলা 375 টাকা, তাহলে দুইটা চিকেনের দাম কত আসবে? 375-কে 2 দিয়ে গুণ করলে চলে আসবে সেই দামটা, তাই না? ঠিক তেমনি দেখো, এখানে কিন্তু দুইটা চিকেনের ব্যাপার না, এখানে হচ্ছে 285টা চিকেনের ব্যাপার, অনেকগুলো, এক ফার্ম ভর্তি চিকেন পুরা। টিচার তাহলে কি এইভাবে লিখবো, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, এটা হয়েছে। এরপর কি এটা মানে অ্যান্সারটা দিয়ে দিলেই হ্যাঁ, হলো? ওই রাফ লাগবে। লিখে, নিচে নিচে গুণ করে দিবা, দুই পাশ দিয়ে ক্রস গুণন যেভাবে করে, যেভাবে নিনজা টেকনিকে। রাফটাকে করে দেখাতে হবে এমনি? হ্যাঁ হ্যাঁ, রাফ দেখাতে হবে, হুম। স্কুলেও রাফ দেখাতে হবে, ইতেও রাফ দেখাতে হবে, না হলে টিচার বুঝবে কি করে যে তুমি এটা মুখস্থ করে অ্যান্সার লেখো নাই। এটা তো বাংলা না যে কবিতা মুখস্থ করে লিখে ফেললাম, এটা ম্যাথ, এটা দেখাতে হবে তোমাকে প্র্যাকটিক্যালি। অ্যান্সার অ্যান্সার পেয়ে গিয়েছি। আচ্ছা, কংগ্রেচুলেশন, তাহলে আমাদের এক্সামও শেষ, খাতাটা তাহলে সাবমিট করে দেওয়া হোক। আমি ঠিক আছে, স্টপ করে দিচ্ছি, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকা লাগবে বাই। সবসময়, হ্যাপি থাকা লাগবে সবসময়, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ, বাই।